হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো আমি বখতিয়ার আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন বখতিয়ার টেক। তো আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বায়ার রিকোয়েস্ট। আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে একটা বায়ার রিকোয়েস্টের ভিডিও দিয়েছি। সেখানে আমি আপনাদের অনেক সাড়া পেয়েছি এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন যে একবারে বিগিনার অবস্থায়, মানে ইংলিশ আমরা যারা কম জানি তারা কিভাবে বায়ার রিকোয়েস্ট দিতে পারি। আজ আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, একবারে বিগিনার অবস্থায় এবং যারা ইংলিশ কম জানেন তারা কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন বা বিট করবেন। তো যারা এখানে সিনিয়ররা আছেন বা যারা ইংলিশ অনেক ভালো জানেন তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন, ফাইবারে অ্যাকাউন্ট করেছেন, কাজ পাচ্ছেন না, অনেক দিন যাবত বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন, অনেক বায়ার রিকোয়েস্ট দিয়ে ফেলেছেন কিন্তু কোনো নক পাচ্ছেন না, তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি। তো আজ আমি লাইভ দেখাবো আমি কিভাবে বায়ার রিকোয়েস্ট দিই এবং কিভাবে দিয়ে কাজ পাই, সেগুলো আমি লাইভ দেখাবো এবং কিভাবে আপনারা নতুন অবস্থায় বায়ার রিকোয়েস্ট লিখবেন, কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন লেখার সময়, সেই বিষয়গুলো আজকে আমি জানাবো। আপনারা যারা নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা পুরোপুরি বিষয়টি বুঝতে পারবেন না। তো আশা করছি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের বায়ার রিকোয়েস্ট দিতে আর কোনো সমস্যা হবে না, যারা আপনারা আছেন যারা ইংলিশ কম জানেন। তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য নাই, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নিন। তো আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই আমাদের বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তার ভিতরে 1 নম্বরে আমি রেখেছি বায়ার যে রিকোয়েস্টটা দিয়েছে, আপনি যে রিকোয়েস্টটা পেয়েছেন সেই রিকোয়েস্টটা পড়ার পরে আপনি এই কাজটি পুরোপুরি পারবেন কিনা এবং এটি আপনি বুঝতে পেরেছেন কিনা এটা আপনি প্রথমে শিওর হবেন। তারপরে যেটা করবেন, বায়ারের নামটি খুঁজবেন। বায়ারের রিকোয়েস্টের ভিতরে তার নাম পাওয়া যায় কিনা বা নিচেই বা যে কোনোভাবে যদি তার নামটি খুঁজে পান তাহলে আরও ভালো হবে আপনার জন্য। 3 নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো বায়ার কোন দেশের। আমরা নতুন অবস্থায় যেরকম ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এরকম দেশের যে বায়ারগুলো রয়েছে তাদের কাছ থেকে বিরত থাকাই, মানে দূরে থাকাই আমাদের জন্য বেটার। আমরা ইউএসএ, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া এইসব দেশের ক্লায়েন্টদের বেশি বায়ার রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করব। 4 নম্বরে আমরা বায়ারের রিভিউ দেখব। আমরা যে বায়ার রিকোয়েস্টটা দিচ্ছি সেই বায়ারের কোনো রিভিউ আছে কিনা, পূর্বের তার রিভিউগুলো ভালো আছে কিনা সেগুলো দেখব। 5 নম্বরে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে বায়ার রিকোয়েস্টের ভিতরে যদি বায়ার কোনো লিঙ্ক, কোনো এক্সেল শিট, কোনো ওয়েবসাইট লিঙ্ক দেয় তাহলে সেগুলো ভিজিট করা। তো চলুন আমাদের স্ক্রিনে চলে যাই। আমরা স্ক্রিনে যাই আমাদের বিষয়গুলো দেখব। এই যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব এবং আমি কিভাবে বায়ার রিকোয়েস্টটা পাঠাই সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসলাম। এখানে আসার পরে আমরা একটা বায়ার রিকোয়েস্ট দেখব। আমি যে বায়ার রিকোয়েস্টটা দিয়েছি এবং সেই বায়ার রিকোয়েস্ট থেকে নক পেয়েছি, কাজ পেয়েছি, সেই বায়ার রিকোয়েস্টটা আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমি এখানে একটা বায়ার রিকোয়েস্ট দেখছি। আমি প্রথমে এই বায়ারের নামটি কপি করব। কপি করার পরে আমি আগে দেখে আসব বায়ারের রিভিউ কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যেহেতু এখানে আমি যেহেতু এই বায়ার রিকোয়েস্টটা অলরেডি পাঠিয়েছি সেই জন্য নামটা এইভাবে আসছে। হ্যাঁ, তো আপনারা যখন বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন তখন আমার এখানে অ্যাক্টিভ কোনো বায়ার রিকোয়েস্ট নাই, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো প্রথমে আমরা বায়ারের নামটা কপি করে এই যে fiverr.com/ এর নামের এই পাশ দিয়ে আমরা এটা পেস্ট করে দেবো, দিয়ে ইন্টার করব। ইন্টার করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারবো অন্য সেলার যাদের সাথে সে কাজ করেছে তারা তার কি রিভিউ দিয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 স্টার 5 স্টার সবই 5 স্টার। তার মানে আমরা বুঝতে পারছি এই বায়ারটা ঠিক আছে। হ্যাঁ, আমরা এই বায়ারের রিকোয়েস্টটা পাঠাইতে পারি। হ্যাঁ, এখন আমরা বায়ার রিকোয়েস্টটাতে যাই। আমি মূলত এই বায়ার রিকোয়েস্টটা আপনাদেরকে দেখাবো কিভাবে লিখবেন এবং
কী কী লিখলে নক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই জিনিসগুলো দেখবো। একবারে বিগিনার যারা আছেন, যারা ইংলিশ একেবারে কম বোঝেন, ঠিক আছে। তো এই রিকোয়েস্টটা যখন আমি পেয়েছিলাম তখন আমি প্রথমে দেখুন এটা একবার পড়লাম আমি, ঠিক আছে। পড়ার পরে আমি বুঝতে পারলাম, বুঝতে পারার পর নিচে একটা দেখলাম কি এখানে একটা এক্সেল শিট রয়েছে। তো আমি এক্সেল শিটটা আগে ডাউনলোড করি, আমি আগে এক্সেল শিটটা দেখে আসবো। এক্সেল শিটটা যখন আমি প্রথমে দেখে আসবো তখন এই বিষয়টা আরও বুঝতে আরও কী হবে, ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা এটা ওপেন করে রাখলাম। রাখার পর আমরা এই রিকোয়েস্টটা পুরোটা কপি করব, ঠিক আছে। যেহেতু আমরা ইংলিশ কম জানি, যারা আমরা ইংলিশ কম জানি তাদের জন্য ভিডিওটা তৈরি করা। আসলে এখানে আসার পরে আমরা এটা এখানে পেস্ট করব। হ্যাঁ, পেস্ট করার পরে আমরা ইংলিশটা একবার পড়ব, পড়ে আমরা যতটুকু বুঝতে পারি না পারি আমরা বাংলাটা পড়ব, ঠিক আছে। দেখুন পাশে তো বাংলা চলে আসছে, আমরা গুগল ট্রান্সলেশন সবাই ব্যবহার করি বা করতে পারি, ঠিক আছে। এটা আসার পরে আমরা এখানে দেখব নিম্নলিখিত নির্বাচিত শহরগুলোর জন্য সংযুক্ত CSV অনুযায়ী hotel.com থেকে আমরা ডাটা স্ক্যাপ করতে আমার ডাটা স্ক্যাপ করতে হবে। তো এই 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 নিচে এইগুলো মূলত কি কান্ট্রি বা দেশের নাম। হ্যাঁ, এখানে সবগুলো হলো দেশের নাম। তো এটুকু পড়ার পর আমরা বুঝলাম যে এই দেশগুলো থেকে তার এই যে hotel.com থেকে কিছু ডাটা স্ক্রাব করতে হবে। তার হলো এই যে সংযুক্ত CSV ফাইলে সে দেখিয়েছে যে নিচে যে ফাইলটা ছিল সেটা হলো CSV ফাইল। তো আমরা এটা যেহেতু ওপেন করছি সেটা আমরা দেখে আসি। এখানে দিয়েছে সিটির নামগুলা, বাই রিকোয়েস্টে দেখুন যেরকম ছিল সেম এখানে আছে। এখানে 50টা সিটির নাম রয়েছে। 50টি সিটির নাম রয়েছে। হ্যাঁ, 50টি সিটির নাম রয়েছে। আমাদের প্রয়োজন হবে কি এখান থেকে এই যে 5 স্টার হোটেলগুলো দরকার হবে ওই যে hotel.com থেকে। আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নাম, অ্যাড্রেস, রেটিং, ইমেজ, হ্যাঁ, ডিসক্রিপশন ইত্যাদি ইত্যাদি এখানে যা চেয়েছে আমি সব বুঝতে পারছি। এই যে রুম 1, 2, রুম নেম, এটা হলো আপনার hotel.com-এ যেহেতু এখানে হোটেলের ইনফরমেশনগুলাই থাকে। hotel.com-এ চলে যাবো, বা আমরা এখান থেকে যদি এই যে hotel.com এটুকু কপি করে এই যে গো টু গুগল এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে চলে আসবো, ঠিক আছে। এটা হলো hotel.com। এখন উনি যেটা বলছে সেটা হলো যে কান্ট্রি, উনি যেই কান্ট্রিগুলোর কথা বলছে আমরা সেই কান্ট্রিগুলো থেকে এখান থেকে ডাটা পেয়ে যাব। হ্যাঁ, এখানে যদি আপনি ওই যে এইভাবে দেন, কান্ট্রিগুলোর নাম দেন, দিয়ে এখানে সার্চ করেন, যেরকম দেখুন এখানে উনি হয়তো বা ব্যাংকক দেখিয়েছে। আমি যদি এটাতে যাই, যে এখানে সার্চ করি, দেখেন এখানে অনেক হোটেল চলে আসছে, ঠিক আছে। এগুলো সব হোটেল। তো এখান করে ইনফরমেশনগুলোই তার প্রয়োজন। সে যদি এখানে দেখিয়েছে কোন কোন ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলোই তার প্রয়োজন। এখন আমরা চলে আসি আমরা বাই রিকোয়েস্টটা কীভাবে লিখব, ঠিক আছে। তো বাই রিকোয়েস্ট লেখার আগেই কিন্তু আমার এইগুলো জিনিস খেয়াল রাখতে হবে, অন্যথায় আমি কিন্তু বাই রিকোয়েস্টগুলো ভালো করে পাঠাইতে পারবো না। কারণ আমি যদি তার কাজ না বুঝি আমি তাকে কাজ বুঝাইতে পারবো না, মানে আমি তারে কীভাবে কাজটি করে দেবো সেটাও বুঝাইতে পারবো না। হ্যাঁ, তো এখানে আসার পরে আমরা যারা একেবারে বিগিনার, ইংলিশ কম বুঝি, তারা দেখব এটা কিভাবে পাঠাবো। হ্যাঁ, তো এটা তো আমরা এখানে দেখলামই। আমরা আরও একটা ট্যাব নিয়ে নেব গুগল ট্রান্সলেশনের পাশে। তো এখানে আসার পর আপনি যেহেতু রিকোয়েস্টটা বুঝতে পারছেন, কাজটা বুঝতে পারছেন, তারপরে আপনি এখান থেকে বাংলা করে দিবেন। এখানে ইংলিশ থাকবে। এখানে যেহেতু এখানে কি আছে ইংলিশ টু বাংলায় আপনি দিবেন বাংলা টু ইংলিশ। তো এখানে ইংলিশ থাকার মতো আপনি প্রথমে একটা জিনিস লিখে নেবেন। যদি বাইরের নামটি খুঁজে পান তাহলে এখানে দিয়ে দেবেন হাই অমুক, ঠিক আছে। হাই অমুক দিয়ে দিলাম না, যে ইচ্ছা আপনি যে নামটা খুঁজে পেয়েছেন সেটা দিয়ে দিবেন। যদি নাম খুঁজে না পান তাহলে হাই দিয়ে দিবেন, এরকমটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরকমটা দেওয়ার পরে আপনি তার কাজে চলে যাবেন। আপনার আর কোনো কিছু বলা দরকার নেই, আপনি তার কাজে চলে যাবেন। তা এখানে আসার পরে উনি যেটা বলছে সেটা তো আমরা বুঝতে পারছি। হাইদের লেখার পরে এখানে লিখব আপনার দরকার, তার কি দরকার, আপনার দরকার নিম্নলিখিত নির্বাচিত শহরগুলির আমি এটুকু কপি করলাম, এখানে দিয়ে দিলাম আপনার দরকার নিম্নলিখিত নির্বাচিত শহরগুলির সংযুক্ত CSV অনুযায়ী hotel.com থেকে ডাটা স্ক্রাব এটাকে আমি নিলাম, এখানে দিলাম ডাটা স্ক্রাব করা। আপনার দরকার নিম্নলিখিত নির্বাচিত শহরগুলোর সংযুক্ত CSV
অনুযায়ী hotel.com থেকে এইটুকু আমার এখান থেকে কেটে দিলাম, এখানে দিয়ে দেবো আপনার মূলত নির্বাচিত শহরগুলির সংযুক্ত CSV অনুযায়ী hotel.com থেকে আপনার ডাটা স্ক্যাপ করা দরকার। এখানে আমি একটা ডট দিলাম বা একটা দাঁড়িয়ে দিলাম। তারপর আমরা এখানে যাই। তো এখানে তো আমরা কি দেখেছি, এখানে আমরা দেশগুলো বা শহরগুলো দেখেছি। এরপর আমরা চলে যাব এই ফাইলটাতে। এই ফাইলে আসার পরে আমরা এইখান থেকে এটুকু কপি করবো, একেবারে এই পর্যন্ত এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে চলে আসবো, এখান থেকে এটা পেস্ট করব। এখন আপনি যখন এটা পেস্ট করলেন, আচ্ছা এখানে দেন আমি আপনার এখানে দিলেন আমি আপনার সংযুক্ত CSV ফাইলটি দেখেছি। এখানে দিয়ে দিলেন আমি আপনার সংযুক্ত CSV ফাইলটি দেখেছি। আপনার দরকার নাম, আপনি এটুকু কেটে সরি আপনি এখানে স্পেস দিলেন, এটা দিলেন, এইভাবে সব করে দিলেন, ঠিক আছে। এভাবে সবগুলো আপনি করে দিলেন। আমি একটু নিচেরটুকু কেটে দিলাম। তাহলে আপনি যখন এই নাম, অ্যাড্রেস এইগুলো ব্যবহার করবেন, তখন বায়ার বুঝতে পারবে যে আপনি তার ফাইলটি দেখেছেন এবং কাজটি পুরোপুরি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এটুকু লিখলেন। হ্যাঁ, লেখার পরে আপনি এখানে ডট দিয়ে শুরু করলেন, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, সরি এভাবে লিখি না তো এই জন্য হচ্ছে না, আগ্রহী, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি আপনার কাজটি প্রপারলি হচ্ছে না, প্রপারলি করতে সক্ষম। হ্যাঁ, কারণ আমি এমন কাজ অনেক দিন যাবত করে আসছি। অনেক দিন যাবত করে আসছি, সম্পত্তি এবং সম্প্রতি এমন কাজ শেষ করেছি। সম্প্রতি এমন কাজ শেষ করেছি। আপনি আমাকে ইনবক্স করুন, আমি আপনাকে নমুনা দেখাতে চাই। এবং কাজ শুরু করতে চাই। এটা আমরা লিখলাম। কি লিখলাম দেখুন, আরও একবার দেখে। হাই দেয়ার, আপনার নিম্নলিখিত নির্বাচিত শহরগুলির সংযুক্ত CSV অনুযায়ী hotel.com থেকে আপনার ডাটা স্ক্যাপ করা দরকার। আমি আপনার সংযুক্ত CSV ফাইলটি দেখেছি। আপনার দরকার এই অমুক জিনিসগুলো দরকার। আমি এরকম ধরনের কাজ অনেক দিন যাবত করে আসছি। আমি সম্প্রতি এমন একটি কাজ শেষ করেছি। তো আপনি আমাকে মেসেজ করুন, আমি আপনাকে স্যাম্পল দেখাতে চাই, তারপর আমরা কাজ শুরু করতে চাই। তো আপনি যে বললেন যে আমি আপনাকে স্যাম্পল দেখাতে চান, আপনি যে বললেন যে আমি আপনাকে স্যাম্পল দেখাতে চাই,
তো এটা বলার পরে বায়ার আরও একটু ইমপ্রেস হবে যে দেখি তাকে মেসেজ করে সে স্যাম্পল দেখাক, তারপরে তার সাথে কাজ করতে পারবো। যেহেতু আপনি নতুন, আপনার ফাইবার অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই, সেক্ষেত্রে আপনি এইভাবে বায়ারকে ইমপ্রেস করতে পারেন যে স্যাম্পল দেখাই, তারপরে আপনার যদি এটা ভালো লাগে তারপরে আপনি আমার সঙ্গে কাজ করেন। এই বিষয়গুলো যদি আপনি লিখে দেন তাহলে বায়াররা বুঝবে সে নতুন হিসাবে, সে যেহেতু স্যাম্পল দেখাতে চাচ্ছে তার মানে সে কাজ পারে। হ্যাঁ, তো এটা দেখার পরে আপনি এই পাশটাতে একটু খেয়াল করবেন, হ্যাঁ, যে আপনার ইয়েগুলা মানে আপনার ইংলিশগুলো ঠিক আছে কিনা। তার জন্য যেটা করতে পারেন, আপনি এই দাড়ি যেখানে দিয়েছেন তারপরে থেকে এরকম ইন্টার করে দিবেন। আমরা এখানে যদি এরকম ইন্টার করি, এরকম ইন্টার করে দিই, তাহলে দেখুন এই ইংলিশগুলা কিছুটা ডিফারেন্স হবে। আপনি এটা কপি করে যদি এখানে পেস্ট করেন, তাহলে দেখুন অনেকগুলো ভুল দেখাচ্ছে। এই ভুলগুলো দেখাচ্ছে যে গ্রামালি থেকে। গ্রামালি আপনারা যারা ব্যবহার করেন না তারা এটা ইনস্টল করে নেবেন। তো এখানে দেখুন আমি এখানে নিয়ে আসলে যে গ্রামালি থেকে আমাদের দেখাচ্ছে যে এখানে কি ভুল রয়েছে গ্রামাটিক্যাল। আমি এটা এখানে দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকম হলে এটা যে গ্রামাটিক্যাল সমস্যা ছিল সেটাও সমাধান হয়ে গেল, প্লাস কি হলো আমার এই ইংলিশটাও সংশোধন হয়ে গেল। এবার আপনি বাংলাটা আরেকবার পড়ে দেখুন, বা আপনি ইংলিশটা পড়লেও বুঝতে পারবেন যে এখানে কোন সমস্যাগুলো রয়েছে। আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করতে আসছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জ্ঞানটুকু আছে যে ইংলিশটা আসলে পড়লেই বোঝা যায় যে কোথায় ভুল রয়েছে। তো আপনি এটা সমাধান করবেন, আপনি এটা কপি করলেন, কপি করে আপনি বাই রিকোয়েস্টটা পাঠালেন। হ্যাঁ, তো দেখুন আমি কিন্তু সেমভাবেই এই বাই রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম। এই যে এখানে সেই ওর নামটা দিয়ে দিয়েছিলাম সেম সব। আমি বলছিলাম আমি এরকম কাজ অনেকদিন যাবত করে আসছি, আমার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি আমাকে মেসেজ করুন, আমরা মেসেজে ডিসকাস করি, ঠিক আছে। তারপরে দেখুন সে কিন্তু আমাকে মেসেজ করেছে, এই যে সে বায়ারের নামটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, নিয়ে হলো বায়ার নামটা পরে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন আমি কিন্তু তার সঙ্গে পর 4টি কাজ করেছি। দেখুন 1 মাস আগে থেকে কাজ শুরু করেছিলাম, 1 মাস আগে, এই যে 6 দিন আগে একটা কাজ শেষ করেছি, 22 ঘন্টা আগে একটি কাজ শেষ করেছি তার সাথে। হ্যাঁ, তো আমিও আশা করছি আপনারা এইভাবে যদি বাই রিকোয়েস্ট লিখেন তাহলে আমার মতো কাজ পেয়ে যাবেন, এবং কাজগুলো যদি আপনারা সুন্দর করে প্রথম কাজটি করে দিতে পারেন তাহলে বায়ার অন্য কারোর কাছে যাবে না। এবং প্রথম কাজটি চেষ্টা করবেন যে সে যেটুকু চেয়েছে তার থেকে একটু বেশি কাজ করে দিতে, তাহলে সে পরবর্তীতে আপনার অর্ডার দেওয়ার জন্য আরও একটু আগ্রহ প্রকাশ করবে বা অর্ডার দিতে যাবে। এবং আপনি আরও একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনি যেহেতু বাই রিকোয়েস্ট পাঠালেন, যেই বাই রিকোয়েস্টটা আপনি পাঠিয়েছেন আপনি যেহেতু সেই কাজটি পুরোপুরি পারেন সেরকম একটি স্যাম্পল তৈরি করে ফেলতে। যেহেতু আপনি বায়ারকে বলছেন যে আপনি আমার ইনবক্সে আসুন, আমি আপনাকে স্যাম্পল দেখাবো, সেক্ষেত্রে আপনার কিন্তু বাই রিকোয়েস্টটা দেওয়ার পরপরই আপনি চেষ্টা করবেন একটি স্যাম্পল তৈরি করে রাখতে। যেহেতু দেখুন সে এখানে কিন্তু একটি ওই যে ফাইল দিয়ে দিয়েছে, আমরা যদি এই ফাইলে আপনি যদি hotel.com-এ যান, hotel.com-এ গেলে কিন্তু আপনি এই তথ্যগুলো পাবেন। তথ্যগুলো পাইলে আপনি 2টা বা 1টা কমপ্লিট করে রাখলেন, এবং বায়ার যখন আপনাকে নক করলো তখন আপনি বললেন যে দেখো আমি তোমার কাছে স্যাম্পল তৈরি করেছি, তুমি এটা দেখো, দেখার পরে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে নিয়োগ করতে পারো। তো আপনারা শুধু আমি কিন্তু ডাটা এন্ট্রি রিলেটেড একটি বিষয় দেখালাম। আপনারা যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন আপনারা সেটা খেয়াল রাখবেন যে যে বাই রিকোয়েস্ট আপনি দিচ্ছেন, বাই রিকোয়েস্ট দেওয়ার পরপরই সেটার একটা স্যাম্পল তৈরি করে রাখতে, যাতে করে আপনার বায়ার যদি আপনাকে নক করে আপনি সেটার সাথে সাথে দিলে আপনি মানে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এটা সবার ক্ষেত্রেই সেম। আর যদি মনে করেন যে ভাই আমি এরকম স্যাম্পল তৈরি করে রাখছি অনেকদিন যাবত কিন্তু আমি নক পাচ্ছি না, আপনি মনে করেন যে একটা বায়ার এক রকম কাজের ক্রাইটেরিয়া দিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনি সেগুলোতে বিট করছেন, তাহলে সেই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন কি আপনি যখন স্যাম্পল তৈরি রাখছেন একটার পর একটা, তখন কিন্তু আপনার এটার প্রতি এক্সপিরিয়েন্স বাড়ছে। একটা সময় যে হবে কি আপনি যখন কাজ পাওয়া শুরু করবেন তখন কিন্তু মানে যেই স্যাম্পলগুলো আপনি তৈরি করলেন এই স্যাম্পলগুলো আপনার কাজে লাগবে। তো আমি আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, এবং পরবর্তীতে আমরা আরও বাই রিকোয়েস্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো আশা করছি। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।